মাটনটা সেদিন দারুণ খেতে হয়েছিল। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি, তারপরে মাটনের মধ্যে টক দই, হলুদের গুঁড়ো, সেই মশলাটা মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এবার সর্ষের তেলের মধ্যে অল্প একটু চিনি, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সেই মশলা মাখানো মাটনটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেবো, প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার দুটো বড় পেঁয়াজ আর রসুন আমি বেটে নিয়ে কড়াতে ভেজে নেব। মাটনের মধ্যে একটা কাঁচা পেঁয়াজও কেটে দিয়ে দিয়েছি। এই বাটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে এবার মাটনের মধ্যে দিয়ে দেবো। দুটো ধামসা আলুও ভেজে নিয়েছি, ধামসা আলু দুটোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে দিতে হবে। পরিমাণ মতো নুন, আর কড়াইটা ভালো করে ধুয়ে তার জলটা দিয়ে দেবো। একটু ভালো ঘিও দিয়েছিলাম। সকলেই খেয়ে বললো এই মাটনটা নাকি দারুণ খেতে হয়েছে, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলে আরও স্বাদ বেড়ে যাবে।